সুমধুরা হাস্যধরা ও কিবা জন না অনেক জগৎ জন নয়নে নয়নে জল ফেলে ধোলায় গড়াগড়ি দিয়ে এই বাবাজারি দুরাজারি জীবকে উদ্ধার করিবার জন্য আজ যেতে সেটা হাতে পায়ে ধরে তরাবার লাগি উদ্ধারের লাগি গোড়া গোড়ায় আমার গোড়া আমার আমার গোড়া দারে দারে নব বিলায়ে ছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ যিনি অনাদির আদি গোবিন্দাম সর্ব কারণের যিনি কারণ
বৃন্দাবনে ছিলেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, বাবা মা যশোদার নয়নে নীলমণি কৃষ্ণ। মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্দ হাজার হাজার বৎসর ধরে তপস্যা করছেন, ধ্যান করছেন যে চরণ কমল পাওয়ার জন্য। কিন্তু যে চরণ কমল লাভ করতে পারেন, আজ সেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন, এই কলির আরাধ্য দেবতা পতিতে পাবন আমার গৌরাঙ্গ সুন্দর, আজ আমাদের মতো অত্যাচারী পাপাচারী ব্যভিচারী দুরাচারী এই কৃষ্ণ ভোলা জীবিক উদ্ধার করবার প্রত্যাশা শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে তিনি গৌর হয়ে আবির্ভূত হয়েছে। যোগী যারে যোগে পায় না, মুনি যারে ধ্যানে পায় না, সাধক যারে সাধনাই পায় না, সে হেন ভগবান কলিযুগের মাঝে কৃপা করে এলে এসে কলিহত জীবীকে মধুমাখা কৃষ্ণ নাম দিয়ে উদ্ধার করবার জন্য দাঁড়ে দাঁড়ে গিয়ে মহাপ্রভু নাম দিয়েছে। কে ব্রাহ্মণ, কে চণ্ডাল, কে ধনী, কে গরিব এই ভেদাভেদ না করে যাকে পেয়েছিলেন বুকে জড়ি ধরে বললেন, ভাই একবার হরি বল বল, একবার কৃষ্ণ বল। জীবের হাতে ধরে পায়ে পড়ে নাম দিয়েছেন ভক্তের ভগবান গৌরাঙ্গ সুন। যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে আহা মরি রে, কেমনে ধরতাম দে। যদি গৌরাঙ্গ না হইতো তবে কেমন হইতাম, কেমনে ধরিতাম এই দেখো, কেমনে ধরিতাম রে। যদি গৌরাঙ্গ না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম এই দেহ গো, কেমনে ধরিতাম রে। আরে শ্রী রাধা মহিমা প্রেম রস সীমা, বলো এই জগতে জানাতো কে। রাধা মহিমা প্রেম রস সীমা, বলো এই জগতে জানাতো কে। রসের গৌর যদি না আসিত, ওই গৌর যদি মায়া শীত তবে রাধা তত্ত্ব বলো কে জানাতো রসে গৌর যদি না আসিত। বলো রাধা তত্ত্ব ওই রাধা তত্ত্ব একটু ভালো করে দেখেন দাদা, যেন আর সমস্যা না হয়। হরি বল, হরি বল, হরি বল। গৌরের যে অঙ্গের জ্যোতি, রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি বাবু, ভাব রসে গড়া আমার গৌরাঙ্গ তনু, যার বাহিরে গৌরাঙ্গ আর ভিতরে হলো কানু। তাহলে বাহিরে তার রংটা কেমন, বলে উজ্জ্বলা বরণ গৌর বড় দেহ, সোনার আবকান্তি অঙ্গে ধারণ করেছেন ভগবান। কেন বাবা?
না বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ একদিন নবকৈশোর রূপ ধারণ করে অধরে মুরলী নিয়ে বাজাতে বাজাতে ভগবান যাত্রা করেছে। হঠাৎ দেখতে পেলেন সম্মুখে একটি মণিখচিত দেওয়াল। সেই দেওয়ালে ভগবান তার অঙ্গের প্রতিমূর্তি অর্থাৎ ছায়াকে দর্শন করলেন। বাবা ছায়াকে দর্শন করে চমকে উঠেছে, আমার ভগবান কে? কেউই মানুষ, এত সুন্দর তার রূপ। আহারে, সবাই বলে বৃন্দাবনে আমি নাকি অনিন্দ সুন্দর পুরুষ, আমার চাইতে সুন্দর ব্যক্তি নাকি দ্বিতীয় কেউ না। তাহলে আমি যদি সুন্দর হয়ে থাকি, সম্মুখে যে মানুষটিকে আমি দেখলাম, কে ওই মানুষ? তার এত রূপ, বাবা নিজেকে নিজেই চিনতে পারছে। কৃষ্ণ মাধুর্যের এক আশ্চর্য বল, জীবাদি জগৎকে করায় চঞ্চল। বাবা বাবা, নিজের রূপে নিজে আকৃষ্ট হয়ে চিন্তা করলেন, ওই মানুষটিকে যদি একবার আমার বুকে জড়িয়ে ধরতে পারতাম, আমার তাপিতে পরাণ বুঝি শীতল হয়ে যেত। তাই নিজেকেই ধরবার জন্য ভগবান অগ্রসর হয়েছে। বাবা পশ্চাৎ থেকে ললিতা সখী গোবিন্দের করখানা জড়িয়ে ধরেছে। প্রাণনা, কোথায় যাচ্ছ তুমি প্রাণনা? ললিতা, দেখো না গো, দেখো কত সুন্দর একটা রূপের মানুষ। আমার মনে হচ্ছে তাকে যদি একবার বুকে জড়িয়ে ধরতে পারতাম, আমার তাপিতে পরাণ বুঝি শীতল হয়ে যেত। ললিতা বলে, প্রাণনাথ, যে মানুষটিকে ধরবার জন্য তুমি অগ্রসর হয়েছ, ওই মানুষটি আরেকজন মানুষের কাছে সারা জীবনের মতো সেজে ধরা পড়ে আছে। কে সে? যে রূপের মানুষটিকে সারা জীবনের মতো ধরে রেখেছে, কে জানো বধূ? আর আমাদের বৃন্দাবনেশ্বরী গো, কৃপাময়ী দয়াময়ী শ্রীমতী রাধা ঠাকুর। ললিতা, তবে আমাকে একটু নিয়ে চলো না তোমার রাধারানীর কাছে। রাধারানীর কাছে এসে বলে, রাধে গো, যে মানুষটিকে তুমি সারা জীবনের মতো ধরে রেখেছো তোমার কাছে, আমি সারা জীবনের জন্য চাইছি, শুধু কিছুক্ষণের জন্য ওই মানুষটিকে একবার আমার বুকে দেবে, আমি তাকে জড়িয়ে ধরে আমার তাপিত পরাণে শীতল করব। রায় ধরে বলে, বধূ, যে মানুষটিকে ধরবার জন্য তুমি ছুটে এসেছো, সেই মানুষটিকে তো তুমি কোনোদিন ধরতে পারবে না। কেন না? ওই মানুষটি একটি পূর্ণ বিষয়, আর তুমি নিজেও একজন পূর্ণ বিষয়। বিষয় হয়ে তো কোনোদিন বিষয় ধরা যায় না। যদি বিষয় ধরতে যাও, তার জন্য তোমায় যে আশ্রয় নিতে হবে। গোবিন্দ কেঁদে বললেন, রাধে গো, রাধে গো, যখন আমায় আশ্রয় করার কথা বললে না, বলো বলো, আমি আর আশ্রয় করিতে কোথায় যাব? আমি এসেছি যখন তোমার রাঙা রাতুল চরণে, সাজাই দাও তোমার ভাব কান্তি দিয়ে, আরে সাজাই দাও তোমার প্রেম দিয়ে, তোমার প্রেমে প্রেমিক হয়ে ওই মানুষটিকে ধরবার জন্য আমি কি করিব জানো? আগত কলিযুগের মাঝে গৌর হয়ে আমি ভক্তের চরণ ধুলা, গড়াগড়ি গড়াগড়ি দিব। আমি
ভক্তের চরণ ধুলাই আমি গড়াগড়ি আমি গড়াগড়ি দিব ভক্তের চরণ ধুলা আমি গড়াগড়ি গড়াগড়ি দিব জয় রাধে কৃপা ওগো রাধে কৃপা আরো করো বলে আমি ভক্তের চরণ ধুলা আহা গড়াগড়ি জয় রাধে কৃপা রাধে কৃপা জয় রাধে কৃপা করো করো বলে আমি ভক্তের চরণ ধুলাই আমি গড়াগড়ি দিব আমি ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দিব আরে যে ভক্ত কোনদিন বাদনে হরি বলে নাই রাধে আমি সেই কাঙাল ভক্তকে হৃদয়ে জড়ায়ে ধরি আমি কি করব জানো রাধে আমি নিজে কাঁদি বয়া জগৎকে কাঁদাই আমি নিজে কাঁদি বয়া এই জগৎকে কাঁদা আমি নিজে কাঁদি বয়া এই জগৎকে কাঁদা তোরা নাম নিবি না তোরা নাম নিবি না নিবি নিবি বলে আমি নিজে কাঁদি বয়া জগৎকে কাদা ওরা কি নামিনি বিনা
কাঁদি বয়া এই জগৎ কি খাদা রাধে, কলিজীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে আমি নাম বিলাম, অযাচিত ভাবে নাম বিলাবো রাধে, প্রত্যেকটা জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে হরি নামে কাঁদাইব, নিজে কাঁদবো। ওমা, চৈতন্য ভগবত বললেন কৃষ্ণ প্রেমানন্দে কাঁদে যে সুকৃতি জন, সে ক্রন্দন শ্রবণে হয় সর্ববন্ধ বিমোচন। যদি কেউ সংসারের জন্য কাঁদে, সেখানে দুঃখ ছাড়া কষ্ট ছাড়া কোনোদিন সুখ পাবে। কিন্তু যে জন গৌর বলে কৃষ্ণ বলে কাঁদে, সেই কাদার মধ্যে আছে অপার আনন্দ, অপার সুখ। আমরা তো সবাই কাঁদি সংসারের জন্য। ওমা, মহাজন বললেন কাঁদতেই যদি হয় একবার কৃষ্ণ বলে কাঁদো। কেন জানো? ভগবানের কাছে আমরা চাই কি? সুখ দাও, শান্তি দাও। কেউ কি দুঃখ চাই মা আমরা? মহাজন বললেন চাইতেই যদি হয় তার কাছে সুখ চেও না, চাইতে হলে দুঃখ চাও। কেন জানো? সুখে কৃষ্ণ থাকে না, দুঃখেই কৃষ্ণ থাকে। এটা আমার কথা নয় মা, শাস্ত্রে প্রমাণ দিলে। ওই যে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবের সঙ্গে 13 বৎসর ছিলেন বাবা, 1-2 বৎসর নয়, 13টা বৎসর ওই পঞ্চ পাণ্ডবের সঙ্গে ছিলেন। যুদ্ধ হয়ে গেছে, যুধিষ্ঠির রাজা হবে। ভগবান ভাবলেন এবার তাহলে আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে, এবার আমি তাহলে চলে যাব। যুধিষ্ঠির তো রাজা হবে, এবার আমি তাহলে চলে যাব। 1 পা 2 পা করে হস্তিনাপুর থেকে বাবা দ্বারকার দিকে রওনা হলে। ওমা, যাচ্ছে তো কিন্তু যেতে পারছে না। কেন জানেন? মনটা বারবার কেঁদে উঠছে ওই পঞ্চ পাণ্ডবের জন্য। আরে যাদের সাথে 13 বৎসর ছিলেন, তাদের ছেড়ে যেতে তো একটু কষ্ট হবে বলুন। বাড়িতে যদি কেউ একটা পশু পাখি পোষে, সেই পশু পাখিটা যদি মারা যায়, তার জন্য কিন্তু বাড়ির মালিক কেঁদে ওঠে। তার প্রতি যে একটা মায়া, মায়ার সংসার তো। তা ভগবান যাচ্ছে, যেতে পারছে না, মনটা কাঁদছে ওদের জন্য। চিন্তা করলেন চলে তো আমি যাব, যাওয়ার আগে আর একবার ওই পঞ্চ পাণ্ডবকে একটু দেখে আসি না, যে আমাকে ছেড়ে ওরা কি করছে। আমি যেমন কষ্ট পাচ্ছি, ওরাও মনে হয় আমার জন্য একইভাবে কষ্ট পাচ্ছে। 1 পা 2 পা করে চলে যাচ্ছে। তা চিন্তা করলো যাই একটু দেখে আসি, তারপরে না হয় চলে যায়। আবার যখন হস্তিনাপুরে ফিরে এসেছেন ভগবান, রাজসভায় যেই প্রবেশ করতে যাবে, হঠাৎ দেখতে পেল ওই যুধিষ্ঠির রাজা হবে জেনে পঞ্চ পাণ্ডব আনন্দে কত হই হুল্লোড় করছে বাবা। চতুর্দিকে আলো দিয়ে সাজিয়েছে, ফুল দিয়ে সাজিয়েছে, আনন্দে হই হুল্লোড় করছে। ভগবান বললেন যাক, ওরা তাহলে আমায় ভুলে গেছে, ওরা আমায় তাহলে ভুলে গেছে। আমি তো চেয়েছিলাম যুধিষ্ঠির রাজা হোক, রাজ ঐশ্বর্য ফিরে পান, তাই তো হয়েছে। আর আমি কষ্ট পাবো কেন? এবার তাহলে আমি চলে যাই। আবার যখন চলে যাচ্ছে ভগবান, হঠাৎ দেখতে পেল একটা অন্ধকার জায়গা, সেখানে কোনো আলো নেই। ওই অন্ধকারে বসে বসে একজন মা কাঁদছে। কৃষ্ণ গিয়ে দেখলেন আর কেউ নয়,
ওই পঞ্চ পাণ্ডবের মা দেবী কুন্তি বসে বসে কাঁদছে। এই কৃষ্ণ গিয়ে ডাক দিয়েছে, পিসি প্রসাদ পরে দেন, পরে দেন, প্রসাদ এখন দেবেন। ও পিসি, তুমি অন্ধকারে নিরজনে বসে কাঁদছো কেন পিসি? আজকে তো তোমার আনন্দের দিন, সুখের দিন। তোমার যুধিষ্ঠির রাজা হবে, তুমি রাজমাতা হবে, তোমার তো আনন্দের দিন, সুখের দিন। তবে নিরজনে বসে কাঁদছো কেন পিসি? কুন্তি কৃষ্ণের দিকে তাকিয়ে বলে, কৃষ্ণ রে, একবার ভালো করে চেয়ে দেখ ওই পঞ্চ পাণ্ডবের দিকে, যার জন্য ওরা রাজ ঐশ্বর্য ফিরে পেল, যার জন্য ওরা রাজা হলো। আজ সেই কৃষ্ণকে ভুলে ওরা কত আনন্দ করেছে। কৃষ্ণ যার জন্য ওরা রাজা হলো, আজকে তাকেই ভুলে গিয়ে ওরা কত আনন্দে মেতে আছে। ওরা আমায় ভুলে গেছে তো কি হয়েছে? তুমি তো আমায় ভুলোনি, তুমি তো আমায় মনে রেখেছ। আমি চলে যাচ্ছি দ্বারকা, আর হয়তো কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হবে। যাওয়ার আগে কিছু চেয়ে না কৃষ্ণ, আমি যা চাইবো তাই দিবি বাবা। হ্যাঁ দেব, তবে মাথায় হাত দে কৃষ্ণ। দিয়েছি, বলো কিছু। কৃষ্ণ রে, দিতে যদি চাস তবে আমায় একটি ধন দে। বলো কি ধন? আমি যেন জনম জনম কৃষ্ণ বলে আমি যেন কাঁদিতে পারি। আমি যেন জনম জনম কৃষ্ণ বলে আমি কাঁদিতে কাঁদিতে পারি। আমি জনম জনম কৃষ্ণ বলে আমি যেন বলে কাঁদিতে কাঁদিতে পারি। আমি আর কোনো ধন আমি চাই না কৃষ্ণ।
সারা জীবন কেঁদেছ, আর কত কাঁদবে তুমি আমার জন্য? কৃষ্ণ রে, একটা কথা তুই মাথায় রাখিস, যেদিন বিবাহের আগে আমার বড় ছেলে কর্ণকে জন্ম দিয়েছিলাম, তাম্বার হাড়িতে করে জলে ভাসাইয়ে দিয়েছিলাম, সেদিনই আমি কেঁদেছিলাম। যেদিন আমার স্বামী মহারাজ পাণ্ডু মারা যায়, সেদিনই আমি কেঁদেছিলাম। যেদিন ওই কুরুক্ষেত্রের যুদ্ধে আমার বড় ছেলে ওই কর্ণ নিধন হলো, সেদিনই আমি নিরজনে বসে কেঁদেছিলাম। ও পিসিমা, তবে আর কেন কাঁদতে চাইছো তুমি? কৃষ্ণ রে, যখন আমার কেউ ছিল না, তখন আমার কাছে আমার কৃষ্ণ ছিল, কিন্তু একবার আমার পানে চেয়ে দেখ, আজ আমার সব হয়েছে, শুধু কৃষ্ণ চরণ ছাড়া। হয়ে গেলাম কৃষ্ণ চরণ ছাড়া, আমি হয়ে গেলাম, আমি হয়ে কোন ছাড়া, আমি হয়ে গেলাম। আমি রাজমাতা আমি হতে চাই না কৃষ্ণ, আমি যে কৃষ্ণ চরণ ছাড়ে হয়ে গেলাম। আমি রাজু মাথা তাই গৌর হরি বল, হরি বল। আমি হতে চাই না, আমি কৃষ্ণ চরণ আমি যে কৃষ্ণ চরণ ছাড়া